শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক ফ্রান্স থেকে হাতে চুই পাঠিয়েছেন, ঘরে বসে আমাদের এই ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার থেকেও আমাদের কাছ থেকে এই পরিষেবা নিতে পারেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনেকে আছেন মাঝ সমুদ্র থেকেও আমাদের ভিডিও নিচ্ছেন, কোনো দেশে নয়, মাঝ সমুদ্রে। তাই আপনারা অবশ্যই এই ভিডিও পরিষেবা নিয়ে আপনারা সম্পূর্ণ হাতের বিচার বিশ্লেষণ করতে পারেন। ভিডিও দেখার পরও ৩-৪ দিন কথা বলার সময় পাবেন। এই ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল দুটোই করছি। এই ভিডিওর প্রথম অংশটা সোশ্যাল মিডিয়া থাকবে, শেষের অংশটা পার্সোনাল থাকবে। কারণ এই ভিডিওটা উনি পারমিশন দিলেই ভিডিওটা পাবলিশ হবে। কারণ ভালো হাত আপনারা দেখতে চান, তবে বেশিরভাগ ভালো হাত যারা সায়েন্টিস্ট, বড় বড় বিজ্ঞানী, অনেক অনেক লয়ার আছেন, উকিল আছেন, অনেক জজ সাহেবও আছেন, ইভেন কি বেশ কিছু ডাক্তার আছেন। কিছু না ৪-৫০০ ডাক্তারের হাত বিচার করেছি এই সোশ্যাল মিডিয়াতেই, কিন্তু তারা কিন্তু পাবলিক করতে দেননি ভিডিওটা, মানে পার্সোনালি নিয়েছেন। দেখুন, আপনাদের মতন ভালো মানুষ যদি একটু হাতটা পাবলিক করতে দেন, তাহলে সুবিধা কী হয়, অন্যরাও দেখতে পায় যে আপনারা কত ভালো, আমরা কীভাবে হাতটা বিচার করছি, বা ভালো হাতটা দেখতে পাবে। ভালো হাত কেমন হয় অনেকে কমেন্ট করেন। তাই ভিডিওটা অবশ্যই নলেজ হতে চলেছে। তাই ভিডিও দেখুন। আর আমাদের র কন্টেন্ট, কোনো এডিটিং ভিডিও নয়। কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমি র কন্টেন্ট ছাড়া ভিডিও দিয়ে থাকি, অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকেরই, আপনিও তো কমেন্ট করতে পারেন। চলুন, বিদেশ থেকে আমার ভিডিও দেখেন, ভালো লাগে বলে যোগাযোগ করেছেন। এখন সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করব। আর আপনার ভিডিওটা জেনুইন, অথেন্টিক, সঠিক বলে তো দিতে পারছি। যদি ভিডিও সঠিক না হতো তাহলে কী করে ভিডিও দিতাম, তাই না? তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। হাতে দেখতে পাচ্ছেন এই দুটো আঙুল দেখুন সমান সমান। তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে হৃদয় রেখা এইভাবে আছে, দুমুখী। দেখতে পাচ্ছেন জীবন মানে মস্তিষ্ক রেখা ছোট, আয়ু রেখা এখান থেকে এই দিকে সরে যাচ্ছে, এই দিকে সরে যাচ্ছে, এবং এই দিক থেকে রেখা উঠেছে, এখানে স্কোয়ার সাইন তৈরি করেছে, এবং দেখুন এখানে একটা চতুর্ভুজ তৈরি করেছে, এবং দুটি অজস্র লম্বা লম্বা রেখা আছে, এদিক থেকেও রেখা উঠেছে, এখানে রম্বস তৈরি করেছে, এবং হাতে বৃহস্পতি ফোলা, এখানে একটা ভালো চিহ্ন আছে। এগুলো কি ফল দেয় আমরা এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, প্রথম হাত বিচার করতে গেলে হাতের কালারটা বিচার করব। হাতের কালারটা কেমন হচ্ছে আপনাদের? একদম উজ্জ্বল এবং গোলাপি কালার। এরকম মানুষের সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড সুখে থাকতে দেখা যায়। এদের আর্থিক কোনো কষ্ট হয় না, অভাব অনটন এদের কম দেখা যায়। কারণ এদের রিচ, বড়লোক, ধনী হওয়ার জন্য এই হাতটা অত্যন্ত ভালো। কারণ গোলাপি বর্ণ আভিজাত্যকে রিপ্রেজেন্ট করে। পৃথিবীর যত সভ্য দেশ, যত সভ্য দেশের মানুষ, তাদের দেখবেন গোলাপি বর্ণ। তা গোলাপি বর্ণ রাজকীয় কালার। তাই এটা একটা রাজকীয় কালার হিসেবে ধরবো। এদের একটু চর্বিযুক্ত খাবার খেতে ভালো লাগে, একটু ফ্যাট কন্টেন্ট বেশি নেয়, এদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যায়। কিন্তু এদের সবথেকে বড় কথা হচ্ছে এরা কিন্তু রাজা হতে পছন্দ করে। দেখতে পাচ্ছেন হাতটা এইভাবে ডিমের মতো, এই যে ডিমের মতো হাতটা, এদের ডিম্বাকৃত হাত বলা হয়। এদের চাওয়া পাওয়া, আশা প্রত্যাশা অন্যের থেকে অনেক অনেক বেশি হয়। তাই এদের জীবনে সফলতাও অন্যের থেকে বেশি হতে পারে। এদের সফলতা কোনো বছর থেমে যায় না। এদের দেখা গেল ৩০ বছর বয়সেও যেমন সফলতা ইচ্ছা করে, এদের কিন্তু ৪০এও ইচ্ছা করে। ইভেন কি ৬০ বছর বয়সেও কিছু করার ইচ্ছা, ৮০-৮২ বছর বয়সেও কিছু করার ইচ্ছার মধ্যে এদের মধ্যে কাজ করে। তাই এদের কোনো বয়সে ভাগ্য থেমে থাকে না, নতুন কিছু শুরু করার ইচ্ছা এদের অলওয়েজ দেখা যায়। হাতে একটা এম সাইন যাদেরই জানবেন যে খুব অল্প বয়স থেকে রোজগার করার টেন্ডেন্সি এদের মধ্যে লক্ষ্য করবেন, থাকবেই। খুব ভালো চিহ্ন। এবার এই জাতকে দেখতে পাচ্ছেন এখান থেকে এই টাইমটা গোল্ডেন টাইম, মানে ৪৫ বছর, ৪৭, ৪৮, ৫০ পর্যন্ত, মানে যদি দেখা যায় ৩০ থেকে আপ টু ৫০ বছর বয়স এই জাতকের গোল্ডেন টাইম যাবে। জীবনে প্রচুর উন্নতি করতে পারবে। কারণ এই বয়স সীমাটা কীভাবে বিচার করবেন, দেখুন এইখান থেকে আমরা ৩৫ ধরে থাকি, এখান থেকে ৩৫ ধরে থাকি, আর এটা ৪৫, এই ৩৫ থেকে ৪৫-এর এটা ব্যবধান। তাহলে যদি দেখা যায় এখান থেকে, দেখুন এখান থেকে অনেক আগে থেকে উঠেছে, মানে প্রায় ৩০-৩২ থেকেই ওনার ভাগ্য কিন্তু সাথ দিতে শুরু করে দেবে, ভালোভাবে সাথ দেবে। এখন ওনার ১৯৯৬ জন্ম। তাহলে দেখুন, আমরা সব কিছু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন এইটাকে বলে লয়াল চিহ্ন। এরকম চিহ্ন দেশ, দুনিয়া, সমাজের প্রতি প্রচণ্ড লয়াল হতে দেখা যায়। এই চিহ্ন যাদের হাতে দাগ থাকবে তারা দেশ, দুনিয়া, সমাজের প্রতি প্রচণ্ড লয়াল। জীবনসঙ্গীর প্রতি প্রচণ্ড লয়ালিটি দেখা যায়। একটা, দুটো, তিনটে, চারটে, জীবনে বেশ কিছু অপরচুনিটি আপনার আসবে, সুযোগ আসবে। তবে অনেকটা গ্যাপে গ্যাপে সুযোগ আসবে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা নিচু হয়ে গেছে, মানে আপনি মানসিক একটা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছেন। যাদের দেখবেন শুক্র নিচু হয়ে যায় তাদের মানসিক ডিপ্রেশন আসতে বাধ্য। দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় মানে আয়ুরেখা। দেখুন আয়ুরেখা এই দিকে থাকলে দেশে থাকে, এই দিকে সরে গেলে বা এই দিক থেকে রেখা এই দিকে সরে গেলে এদের বিদেশ যাত্রায় ভাগ্য খুলতে দেখা যায়। হ্যাঁ, এদের ভাগ্য 100% বিদেশেই ভাগ্য খোলে। এই যে স্কোয়ার সাইন, আপনার স্বপ্নের মতো বাড়ি দেখবেন আলাদা রাজ্যে বা বাড়ি থেকে অনেকটা দূরে। আপনি ফ্রান্সে আছেন মানে তো অনেকটাই দেশ ভাই, অনেক দেশ, অনেকটা দূর দেশে আছেন।
আর অনেকেই আমাদের ভিডিও দেখেছেন। আমেরিকা থেকে আজকে দুটো হাত বিচার করেছি, ঠিক আছে? এটা ফ্রান্স, মানে 3টে হাত আজকে আমরা কিন্তু বিদেশের বিচার করলাম। বাংলাদেশ থেকে 4টে হাত, ঠিক আছে? আর ইন্ডিয়া থেকে তো অনেকেই বিচার করেন। আমাদের ডেইলি 10, 12টা, 15টা প্রায় ভিডিও হয় আপনাদের, তবে 3-4টে ভিডিও আমাদের পাবলিশ হয়, বাকি ভিডিওগুলো পার্সোনালি দেওয়া হয় বা আমরা আনলিস্টেড করে রেখে দিই, ওগুলো পরে হয়তো আপলোড করি। তাই আপনারা যারা আমাদের কাছে ভিডিও নিয়েছেন তারা অবশ্যই সন্তুষ্ট, আর যারা ভিডিও নেননি তারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কেমন ভিডিও দেখতে চাইছেন, তা সেই মতো আমি ভিডিও নিয়ে আসবো। দেখুন, এই আঙুলটি রবির আঙুল, এটা হচ্ছে শনির আঙুল। রবি এবং শনি দুটো সমান সমান, এটা বিরল। মানে আমি মানে মানে 10 কোটি মানুষের মধ্যে একটা হাতে পাওয়া যায় এই রবি এবং শনির আঙুল সমান। 10 কোটি মানুষের মধ্যে, মানে এটা পার্সেন্টেজে আসবে না। এরকম হাত আপনারা কোথাও দেখবেন না। মানে এই যে শনির আঙুল এবং রবির আঙুল, মানে এটাকে নাম ফেম আঙুল বলা হয়, এটা বুদ্ধি বলা হয়, এটাকে বলা হয় ধর্ম জ্ঞান বলা হয়। তাহলে এই যে মানুষের রবির আঙুল যদি বড় হয়, তাদের কাজে কর্মজীবনে প্রচুর সফলতা পেতে দেখা যায়। এদের নাম সুনাম স্বীকৃতি প্রচুর হয়। তবে শনির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে রম্বস এটা ভালো চিহ্ন নয়। এটা যদি পতাকা চিহ্ন হয়ে যায়, এইভাবে পতাকার মতো চিহ্ন হয়, তাহলে তাদের নাম খ্যাতি প্রচুর প্রচুর পেতে দেখা যায়। মানে তাদের দেশ জুড়ে তাদের খ্যাতি হয়, হয় না? সুন্দর পিচাও নামটা কেমন, আমরা এক কথায় বলি, গুগলে সিও নামটা বলি তো, সেরকম হাতে এরকম চিহ্ন দেখা যায়। মানে এরকম এরকম দেখা যায়, মানে এরকম এরকম রবির আঙুলটি বড় দেখা যায়। খুব ভালো ভাই, আপনি এক্সিলেন্ট হাত। এই হাতটা প্লিজ আপনি একটু পারমিশন দেবেন। আমি তো নাম আপনার বলছি না, আপনার অন্যান্য তথ্য তুলে ধরছি না, শেষের দিকে পার্সোনালি করে দেবো। ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়া দেবো, পাবলিক দেখবে, তবেই ভালো লাগবে। আর আমি কেমন হাত বিচার করি, আমি কন্টেন্ট মানে রিয়েল হাতের বিচার করি। অন্য জ্যোতিষীরা যেটা আমি দেখেছি, তারা কি করছেন, হয়তো কোনো একটা ভিডিও কোনো ফেসবুক পেজ থেকে কোথাও থেকে নিয়ে নিচ্ছে বা কমেন্ট বক্স থেকে নিচ্ছে, সে জানেই না তার হাতে ভিডিও হচ্ছে, সে জানেই না তার হাত নিয়ে কি আমরা দিচ্ছি। অনেকে আজকাল কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পাচ্ছি, মানে কন্টেন্ট ক্রিয়েটার মানে তারা হয়তো যেই ভিডিওতে বেশি ভিউ হয়েছে সেটাকেই সঠিক মনে করে নিচ্ছেন, যে তার উপরে তারা কিন্তু ভিডিও করছেন। দেখা গেলো কোনো একটা রেখা এই দিক থেকে রেখা গেলে বিদেশ যাত্রা হয়, এটাকেই হয়তো কেউ বলেছে যে এটা থাকলে তার লটারি পাওয়া যায়। এটাতে দেখা গেলো 1 মিলিয়ন ভিউ হয়েছে, এটাকে কপি করে কেউ ভিডিও বানাতে শুরু করে দিল। মানে তারা রিয়েলিটির সাথে কোনো মিল নেই। তাই আমি বলছি না যে সবাই খারাপ, তবে যারাই হাত বিচার করছেন পার্সোনালি হাতটা দেখুন, তার হাতে কি আছে সেটাকে নিয়ে বিচার করুন। তাহলে দেখবেন জেনুইনিটি বাড়বে, ভিডিও জেনুইন হবে এবং মানুষ আরও পছন্দ করবে। ভিউ কম হোক, কিন্তু দেখবেন আপনাকে পাবলিক কিন্তু পছন্দ করবে এবং নিজেও ভালো জ্যোতিষী শিখতে পারবেন। অনেকে আমাদের কাছে জ্যোতিষী শিখতে চাইছেন বা আমাদের ভিডিও দেখে নিজেরাও ভিডিও বানান। অনেক অনেক বোন আছে, অনেক ভাই আছে যারা আমাদের ভিডিও দেখে ভিডিও বানান। আমাদের ভিডিও অলরেডি তাদের চ্যানেলে দেওয়াও আছে, তারাও এখন নতুন নিজের হাত দিয়ে ভিডিও করছেন। ঠিক আছে, করুন, আপনারা এগিয়ে যান, শিখুন, শিখতে অসুবিধা নেই। যদি কোনো জায়গায় আটকে যান, নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে ফোন করতে পারেন। সে যত বড় জ্যোতিষী হোক, সে হয়তো কুণ্ডলিতে খুব ভালো জানেন, হাতটা ভালো করেন না, বা ফেস রিডিং করতে পারেন না, সংখ্যাতত্ত্ব করতে পারেন না, সেগুলো নিয়ে কোনো সাহায্য দরকার হলে কোনো পয়সা দিতে হবে না, আমি আপনাকে বিনামূল্যেই আপনাকে হেল্প করতে পারবো। যারা জ্যোতিষী পেশায় আছেন, কোনো একটা বিষয়ে আটকে পড়েছেন, কী হবে, আমরা যদি আমাদেরকে হেল্প না করি তাহলে কী করে হবে, তাই না? আমি কারোর প্রতি ক্ষোভ অভিযোগ রাখছি না, মানে আমরা আমাদেরকেই হেল্প করবো, জ্যোতিষশাস্ত্রকে আরও এগিয়ে নিয়ে যাব, যাতে আমাদেরই মঙ্গল হয়। কারণ আমরা যত জেনুইন ভিডিও করব, যত ভালো ভিডিও করব, ততই জ্যোতিষের জন্য ভালো হবে। কারণ সব শেষে জ্যোতিষ পেশাটা যেন সাকসেসফুল জায়গায় যায়, সবাই যেন এটা নিয়ে কেরিয়ার যেন বেটার করতে পারি এবং সবাই যেন আমরা ভালো থাকি। চলুন, দেখতে পাচ্ছেন এইটাকে বলে লয়াল চিহ্ন। এরকম কিছু থাকলে দেশ দুনিয়া সমাজের প্রতি লয়ালিটি দেখা যায়। মানে এটা অবশ্যই দেখবেন, কারণ এটাকে অনেকে রাহু বলে থাকেন, অনেকে আবার নিম্নমঙ্গল বলে থাকেন। এই রেখাটা যেখানেই দেখতে পাবেন, শুক্র এবং নিম্নমঙ্গল রাহুকে আলাদা করে দেয়। তো এইটা সচেতন, মানে এটা ভীষণভাবে দেশ দুনিয়া সমাজকে এরা প্রচণ্ড ভালোবাসে। মানে বলতে পারেন লয়াল মানুষ। মহেন্দ্র সিং ধোনি, মানে ইন্ডিয়ার ক্যাপ্টেন, হাতে এই রেখাটা দেখেছি। এটাও খুব ভালো চিহ্ন। দেখুন, হৃদয় রেখা থেকে এরকমভাবে ত্রিশূল সাইন করতে খুব কম হাতে দেখা যায়। প্রচণ্ড সুনামধন্য মানুষের দেখা যায়, প্রচণ্ড সুনাম খ্যাতি সম্পন্ন মানুষের দেখা যায়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে এখান থেকে এইভাবে রেখাটা যখন আড়ি রেখায় কনভার্ট হয়ে যায়, এখানে রম্বস সৃষ্টি করে, লোন দেনা, শেয়ার মার্কেট থেকে একটু লস হতে পারে, একটু বিশেষ সতর্ক হবেন। তাই ভাই, বিদেশে থাকছেন, শেয়ার মার্কেট থেকে সতর্ক থাকবেন। রবি রেখা এই দিক থেকে চলে যাচ্ছে, ইন্টারন্যাশনাল লেভেলে আপনার কাজ হবেই, 100% হবে এবং জীবনে উন্নতি করতে পারবেন। তবে রবি রেখা আরেকটু ভালো হলে ভালো হতো, কেরিয়ার আরেকটু বেটার হলে ভালো হতো। তাই আপনি একটু পড়াশোনা শুরু করতে পারেন। যেই স্ট্রিমে আছেন, যেই সাবজেক্টে আছেন, যেই নিয়ে আছেন, তার উপরে একটু নলেজ একটু বেশি কাজ করুন, দেখুন বেটার হবে। সোশ্যাল মিডিয়াতেও আপনার কিন্তু ভালো নাম হতে পারে। এদিক থেকে লম্বা লম্বা রেখা, এগুলো বিজনেস লাইন, চতুর লাইন, চালাক লাইন, এটাও কিন্তু ভালো আছে। তাই জীবনে চতুরতা চালাকি করেও আপনি কিন্তু ভাগ্য বানাতে পারবেন। দেখতে পাচ্ছি, দেখুন এখান থেকে এই যে স্কোয়ার সাইন, এটা বিদেশে বাড়ি ঘর সম্পত্তিকে নির্দেশ করে। আপনার বিদেশেই কিন্তু ভাগ্য, কিন্তু একটা কথা বলি, আপনার কিন্তু দেশে ফিরে আসতে হবেই।
হ্যাঁ, 50-এর 55 পরে আপনাকে দেশে ফিরে আসতে হবে। হাতে স্কোয়ার সাইন এটা অত্যন্ত শুভ চিহ্ন। এরকম কিছু থাকলে বাড়ি, গাড়ি, সম্পত্তি, প্রাচুর্য সবই পাওয়া যায়। হাতটা কোনো অংশে খারাপ নয়। এই হাতটা সত্যি ইউনিক, তবে মানসিক ডিপ্রেশন চলছে। এখানে দেখতে পাচ্ছি ডিপ্রেশন চলছে। আপনার দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা ছোট, অল্পতেই খুব রেগে যান, শর্ট টেম্পটেড এবং খুব মস্তিষ্ক রেখা ছোট হলে কি হয়? তাদেরকে খুব জিনিয়াস হতে দেখা যায়। হ্যাঁ, তারা কিন্তু ঝট করে রেগে যায় আর ব্রেনের পাওয়ার কিন্তু অধিক গুণ হয়। এরা কিন্তু বেশিক্ষণ পর্যন্ত ভাবতে পছন্দ করে না। অনেকক্ষণ ধরে ভাববে না। খুব ঝটোপট ডিসিশন নেয়। আর বর্তমানে কিন্তু তাড়াতাড়ি ডিসিশন নিতে পারলে ফাস্ট মেকিং মানে যারা যারা ডিসিশন নিতে পারে তারাই কিন্তু বেশি সাকসেসফুল হচ্ছে। কারণ কলিযুগে বেশি ভাবতে গেলেই চলবে না। একটা ধরেন কোনো একটা আপনার সামনে কিছু একটা পড়ে গেছে। হয়তো কারোর একটা ধরো ৳১,০০,০০০ পড়ে আছে। আপনি ভাবছেন নিবো কি নিবো না, দেখছি কি ঠিক আছে, কে করেছে, কেন পড়লো, এসব ভাবলে চলবে না। ঝট করে নিয়ে ফট করে তুলে নিয়েছেন, আপনি পেয়েছেন। মানে আমি একটা এক্সাম্পল তুলে ধরছি। এরকম হয় না? মানে সুযোগ বা একটা কোনো ব্যবসা পেয়েছেন, কোনো একটা অপরচুনিটি পেয়েছেন, কোনো একটা অফার পেয়েছেন। খুব বেশি ভাবলে হবে না। একটা আইফোন দেখা গেল ৳৫,০০০ দিচ্ছে, একটা ৳১,৫০,০০০ ফোন। অনেক সময় অফারে আছে। ঝট করে অনেকে যারা বুদ্ধিমান, যারা এরকম বড় রেখা থাকে না, তারা ভাববে কেন দিল? আদৌ সাইটটা ঠিক আছে কিনা? অনেকে অ্যামাজন-ট্যামাজন, ফ্লিপকার্ট অনেক দেখবেন অনেক মানে অনেক সময় দেয়। এরা কিন্তু খুব মানে সহজেই ডিসিশন নিতে পারে। ফাস্ট মেকিং ডিসিশন নিতে পারে। খুব ভালো। তবে এদের রাগ বেড়ে যায়। এদের ঝট করে রেগেও যায়। তাই রাগের উপর নিয়ন্ত্রণ রাখবেন। হাতে এম সাইন এটা অত্যন্ত শুভ চিহ্ন, অবশ্যই ভালো চিহ্ন। হাতে ভাগ্যরেখা বলতে পারেন এখান থেকে উঠেছে। কোটিপতি হাতে ভাগ্যরেখা কেমন হয়? এখান থেকে উঠে অনেকে মনে করে কোটিপতি হাত মানে এইখান থেকে উঠে এই পর্যন্ত যাবে। না, এরকম দেখা যায় না। কোটিপতি হাতের ভাগ্যরেখা সত্যি কথা বলতে গেলে এতটুকু দেখা যায় বা ছোটই দেখা যায়। তবে হাতে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং ভাই আপনার, যেটা খুব জরুরি। এটা না থাকলে অর্থ, সম্পদ, প্রাচুর্য আপনি জমাতে পারবেন না। টাকা পয়সা দুহাতে রোজগার হবে বটে, থাকবে না। বুঝতে পেরেছেন? এটা একটা ব্যাপার। আপনি ছবি পাঠিয়েছেন, আমরা কুণ্ডলীটা বিচার করব। তার আগে আমরা হাতে আর কিছু আছে কিনা দেখে নিই। দেখুন, এটা বাম হাতে ছবি পাঠিয়েছেন, এখান থেকে বিবাহ রেখা দেখতে পাচ্ছি, ঠিকঠাকই আছে। বাম হাতটা ভালোই আছে, বাঁ হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এই দিকেও রেখা গেছে, যেটা দেখাচ্ছিলাম আমি। এই দিক থেকেও কিছু রেখা গেছে, এই দিক থেকেও রেখা গেছে। মস্তিষ্ক রেখা এইভাবে আছে, এখান থেকেও চন্দ্র থেকে রেখা উঠে গেছে। জীবনসঙ্গীকে যদি সাথে রাখতে পারেন, আপনার সঙ্গে রাখতে পারেন, সেটা আপনার জন্য সবথেকে মঙ্গলময় হবে। ঠিক আছে? কারণ অনেক সময় অনেকে কী করে, জীবনসঙ্গী থেকে দূরে থাকে। অনেক বিদেশে আছেন যেহেতু সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে জীবনসঙ্গীকে সাথে নিয়ে আপনি থাকুন, আপনার জীবনে বেশি সফলতা আসবে। কারণ এরকম মানুষদের জীবনসঙ্গী পাশে থাকলে এরা কিন্তু বেশি সাকসেস হতে পারে। অনেকেই দুটো পয়সা রোজগার করার জন্য কোন প্রান্তে পড়ে আছেন, সমুদ্রে পড়ে আছেন বা আলাদা দেশে আছেন, তাদের জন্য একটাই কথা, পরিবার সংসারকে নিয়ে এগোন। কারণ এই জীবনটা টাকা হয়তো কম কামাবেন, বেশি কামাবেন, বাট হ্যাপিনেসটা খুব জরুরি। দেখতে পাচ্ছেন? এদিক থেকে মাঙ্গলিক যোগ, এটা একটা মাঙ্গলিক যোগ। আমরা কুণ্ডলিতে আলোচনা করব, সেখানে দেখব। চলুন ভিডিও দেখুন। এটা শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করছি। এই জাতকের রাশি দেখতে পাচ্ছি মকর রাশি। ৭.৫ বেশ কিছুদিন ছিল, কেটে গেছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে এই যে লগ্নে রাহু, সপ্তমে কেতু, শনি কেতু যোগ। এটা কিন্তু একটা কোনো বড় ধরনের কোনো অসুখ, গোপন অসুখ লক্ষ্য করা যায়। সপ্তমে থাকতে পারে। আর সপ্তম ঘরে কেতু থাকলে ডিট্যাচমেন্ট, একে অপরকে ছেড়ে চলে যাওয়াকেও নির্দেশ করে। আর আপনার ১২ নম্বর ঘরে মাঙ্গলিক আছে। এটা কিন্তু ভালো নয়। সুখের ঘরে মাঙ্গলিক থাকলে আপনার কিন্তু সুখ কম হতে পারে। যেমন দেখবেন সুখ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। এটা একটা খুব বড় একটা বিষয়। তাছাড়াও যদি দেখা যায় জন্মকুণ্ডলিতে ১, ২, ৩ নম্বরে দারিদ্র্য যোগ, তাই টাকা পয়সা একটু নাও থাকতে পারে। রবি শুক্র যোগকে দারিদ্র্য যোগ বলা হয়। এই যে এই যোগটা অত্যন্ত খারাপ যোগ। বৃহস্পতি মানে গুরু আর বুধ মানে হচ্ছে জ্ঞান। এই দুটো জিনিস একসাথে মিশে গেলে তাদের কিন্তু বারবার বুদ্ধিহীনতা দেখা যায়। মানে প্রচুর বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, কিন্তু নিজের জন্য সেটা এপ্লাই হয় না। ১, ২, ৩, ৪ পঞ্চমে চন্দ্র আছে। জীবনে বারবার বন্ধুত্ব বা চঞ্চল, পঞ্চম ঘরটা বিদেশ বারবার নিয়ে যাবে। ৬, সপ্তম ঘরটা। আর আপনার জন্মকুণ্ডলী যদি দেখা যায় তাহলে মঙ্গল ভঙ্গ কালসর্পযোগের মতো কুণ্ডলীটা তৈরি হয়েছে। ঠিক আছে? এই যে ডিগ্রিগুলো দেখতে পাচ্ছেন, এই ডিগ্রিগুলো কিন্তু খুব ম্যাটার করে আমাদের জীবনে, খুব প্রভাব ফেলে। ঠিক আছে? চিন্তা করবেন না, আমরা দেখব। আর দেখুন বৃহস্পতির মহাদশা চলছে আপনার। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ২১ থেকে ৩৭, এই টাইমটা আপনার জন্য গোল্ডেন। হ্যাঁ, এই টাইমটাকে কাজে লাগাতে হবে আপনাকে। এই টাইমটা আপনি জীবনে যা কিছু করতে চাইছেন করতে পারেন। এটা খুব ভালো, এটা ২৮। দেখবেন কেতু ঢুকবে এরপরে একটু ডিট্যাচমেন্ট মানে ২৮ থেকে এই টাইমটা একটু আপনাকে ডিস্টার্ব দিবে আপনাকে বিভিন্ন দিক থেকে। এই টাইমে রিসার্চ থাকলে বা কোনো নতুন কোনো ডিগ্রি থাকলে করতে পারেন। তারপরে শুক্র ঢুকবে, এই টাইমে একটু আবেগ, বন্ধুত্ব বা এই সময় সম্পত্তি, বাড়ি-ঘর দিতে পারে। এই টাইমে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, আবেগ বা বাড়ি, গাড়ি, সম্পত্তি দিতে পারে। এই টাইমটা খুব ভালো টাইম বৃহস্পতির সঙ্গে শুক্র টাইমটা। এরপর রবি, এই টাইমে প্রমোশন দেবে। এই যে ৩১ থেকে ৩২ এটা প্রমোশন দেবে। বৃহস্পতি রবি দশা খুব ভালো দেয়। চন্দ্র আপনাকে গাছগাছালি যোগ, এটাও কিন্তু মান দেবে এবং আরেকটা ট্রান্সফার দিতে পারে, প্রমোশন দিতে পারে। এই সময় একটা বিপদ দিতে পারে আপনাকে এই টাইমটায়।
এই যে 34 থেকে এটা। তো জীবনে এরকম পর্যায়ে বিভিন্ন দশা আসবে। জীবনসাথী কুণ্ডলী এখানেও কিন্তু 12 নম্বর ঘরে মাঙ্গলিক আছে, ঠিক আছে? সপ্তমে শুক্র আছে। জীবনসঙ্গী খুব সুন্দরী দেখতে হবে আপনার, হ্যাঁ? এবং একে অপরে আপনাদের ভালো থাকবে, বন্ডিং খারাপ হবে না। ঠিক আছে? ভিডিও দেখুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করেছি ভাই। এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিওটা শুধুমাত্র দেখুন, ভিডিওটা বুঝুন। ঠিক আছে? ভিডিও দেখে আপনি ফোন করবেন, ওটাই মেন পরিষেবা। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।